দোকানের মতো লোভনীয় চুরমুর যদি বাড়িতেই কয়েকটি উপকরণের সাহায্যে বানিয়ে নেওয়া যায়, তাহলে আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। জিভে জল আনা এই চুরমুরের রেসিপিটা চলো তোমাদের সাথে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করি। আগের দিন তোমাদের সাথে একটা ফুচকার ভিডিও শেয়ার করেছিলাম, আর সেই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ফুচকা বানাতে গিয়ে কিছু ফুচকা চুরমুর হয়ে গেছে, মানে এই চুরমুরের পাঁপড় হয়ে গেছে। দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি কয়েকটা। তাই ভাবলাম চলো এই চুরমুরের পাঁপড়গুলোকে ফেলে না দিয়ে এগুলো দিয়ে একটা লোভনীয় চুরমুরের রেসিপি তৈরি করা যাক। এই চুরমুরের রেসিপিটা করার জন্য আমি প্রথমেই তেঁতুলের একটা মিষ্টি টক করে নেব। তার জন্য আমি গ্যাসটাকে জ্বালিয়ে ওর মধ্যে একটা বাটি বসিয়ে ওর মধ্যে জল ঢেলে, মানে যেইটুকু আমার লাগবে, আমি এখানে 1 কাপের মতো জল দিয়েছি, বড় কাপের। সেই জলের মধ্যে আমি চিনি দিয়েছি। চিনিটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে তেঁতুল দিয়ে দিলাম। তোমরা যতটুকু টক করবে সেই অনুযায়ী তেঁতুল দেবে। আমি এইটুকু দিয়েছি, পরে আবার কিন্তু তেঁতুল একটু অ্যাড করেছিলাম। আর তারপরে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। আমি যেমনভাবে ফুটাচ্ছি, নাড়ছি, ওরকমভাবে ফুটিয়ে নিতে হবে। এটাকে আমি যতক্ষণ না পর্যন্ত একটু গাঢ় হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব। আর হ্যাঁ, এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি। তোমাদের স্বাদ মতো তোমরা লবণ অ্যাড করবে। আর তারপরে আবারও কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে। এটা গাঢ় হয়ে আসলে আমি কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে দেব। এবার আমি একটা বাটির মধ্যে আলুগুলোকে ভালো করে কেটে ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো আমি কিভাবে কেটেছি। আমি কিন্তু একটা আলুকে মাঝখান থেকে কেটেছি, আর যদি ওটা বড় আলু হয় তাহলে ওটাকে 4 পিস করেছি। এবার আমি ওর মধ্যে ছোলা মটর একটা প্লাস্টিকের মধ্যে ভরে নুন আর জল ভেতরের মধ্যে দিয়ে এবার আমি এটাকে প্রেসারে দিয়ে দেব। প্রথমে আমি আলুগুলোকে প্রেসারে দিচ্ছি, আর তারপরে ওই প্লাস্টিকের মধ্যে থাকা ছোলা আর মটরগুলোকে দিয়ে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেলে আমি এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে ভালো করে আটকে নেব। এরপরে এটাকে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নামিয়ে দেব। এবার আমি এখানে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ছোলা, মানে কাঁচা ছোলা নিয়ে নিয়েছি। আমি এখন পেঁয়াজগুলোকে আস্তে আস্তে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আমার শসা কাটা অলরেডি হয়ে গেছে, আর এই লঙ্কাগুলোকেও আমি একটু পরে কেটে নেব। পেঁয়াজগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে ধনে পাতাও কুচিয়ে দিতে পারো। তোমরা যারা যেটুকু ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কাটা দেবে। তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই যে আমি কি কি কেটে নিয়েছি। এখানে শসা, পেঁয়াজ, লঙ্কা আর কাঁচা ছোলা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ঠিকমতো কেটে রেখে দিলাম সাইড করে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে কড়াইটাকে একটু গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা আর ধনে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটুখানি ভেজে নিতে হবে। শুকনো খোলায় ভালো করে লঙ্কা আর ধনেটাকে ভেজে নেওয়ার পর আমি একটা মিক্সির মধ্যে এগুলোকে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম। দেখো আমি কিন্তু এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি।
তোমাদের সাথে একটু তুলেও শেয়ার করছি। এবার আমি এটাকে এক সাইডে রেখে দেব। এবার সিদ্ধ করে নেওয়া আলুগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি। আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। সবকটা আলুকে এরকমভাবে কেটে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, শসা এবং লঙ্কা আস্তে আস্তে ওর মধ্যে আমি দিয়ে দেব। প্রথমে আমি শসা কুচিটাকে এর উপরে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এরপরে লঙ্কা কুচি দেব। লঙ্কা কুচি দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। এটা কিন্তু বিট লবণ, তোমরা ইউজ করতে পারো। আর যেই মশলাটা আমি করেছিলাম সেই চাট মশলাটাকে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। পরিমাণ মতো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে লেবু পাতা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। লেবু পাতাটা দেওয়ার কারণ হচ্ছে সেন্টটা একটু বেশি সুন্দর হয়। এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণ মেখে নেওয়ার পর সিদ্ধ করে রাখা ছোলা আর মটরটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমার আগে থেকে রোদে দেওয়া চুরমুড়ের পাঁপড়গুলোকে আমি এবার আস্তে আস্তে এর মধ্যে ভেঙে দিয়ে দেব। পরিমাণ মতো চুরমুড়টাকে ভেঙে দেওয়ার পর আমি এর মধ্যে তেঁতুলের মিষ্টি টকটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি এখানে যতটা টক করব সেই অনুযায়ী আমি 5 থেকে 6 চামচের মতো তেঁতুলের এই মিষ্টি টকটা ব্যবহার করেছিলাম। তোমরা চাইলে বেশিও দিতে পারো অথবা কমও দিতে পারো। তারপরে কিন্তু আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু হালকার মধ্যে মাখবে, বেশিক্ষণ আবার মাখবে না, কারণ পাঁপড়টা না নেতিয়ে যাবে। যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী তোমরা মাখবে। এবার আমি একটা সুন্দর প্লেটের মধ্যে এই চুরমুরটাকে সার্ভ করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কারা কারা চুরমুর খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দোকানের স্টাইলের চুরমুর পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার বলো তো একবার খেয়ে কেমন হয়েছে এই চুরমুরটা।